সাদাকাল্লাহ আমানতু বিল্লাহ। আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করছেন, সেজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পড়ছি মাগরিবের নামাজ 3 রাকাত, আল্লাহ পাক সওয়াব দিবেন 4 রাকাতের, 1 রাকাত বেশি দিবেন। এই নামাজ আমাদের এই উম্মতে মুহাম্মদের উপর 3 রাকাত ফরজ হয়েছে। এই সময়ে নামাজটা পড়ছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম। দীর্ঘ অসুস্থতার পরে সুস্থতা বোধ করলে শুকর আদায় করছেন, 4 রাকাত নামাজ শুরু করছিলেন। 3 রাকাতের পরে আর উঠতে পারেন নাই, ক্লান্তিতে অসুস্থতার কারণে পড়ে গেছেন না। তো আল্লাহ তাআলা বলছেন, ঠিক আছে, আপনার 4 রাকাতই কবুল। কাজেই যারা 3 রাকাত নামাজ মাগরিবের পরে, তাদেরকে আল্লাহ তাআলা 4 রাকাতের সওয়াব দেন এবং হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ওইরকম ইয়াকিনও আল্লাহ পাক দান করেন। ওই ফ্যানটা বন্ধ করে দাও, ওই দূরটা। ভাই যুবক, তোমার দুজন একটু এদিকে চলে আসো, সামনের দিকে। ওই যে ভাই গেঞ্জিওয়ালা ভাই, কারণ চলে গেছে। জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন, কাউকে মাহরুম না করেন। রাতের শুরুতে নামাজ মাগরিব, দিনের শুরু। বান্দার আমলগুলি আল্লাহর কাছে পৌঁছানো হয়। দিনের আমলগুলি রাত হওয়ার আগেই পৌঁছানো হয়, রাতের আমলগুলি দিন হওয়ার আগেই পৌঁছানো হয়। ভাগ্যবান তারা যারা সত্যিকারে আল্লাহর হুকুম মতো আমলে মশগুল থাকে, তাদেরকে আল্লাহ তাআলা এরকম বিনিময় দান করেন। আমলগুলি পৌঁছানো হয়, সে আল্লাহর আপন হয়, একান্ত ঘনিষ্ঠজনে পরিণত হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এই যে আমরা রাত্রে এখন বসছি মাগরিবের পরে, বিদ্যুৎ চলে গেছে, একটু হলেও অন্ধকার আসছে, ফ্যান নাই, বাইরে অন্ধকার তার চেয়ে আরো বেশি। রাত বাড়বে, অন্ধকার কমবে না বাড়বে? অন্ধকার রাতে যতই রাত বাড়ে অন্ধকার বাড়ে। পূর্বে 1 ঘন্টায় যে অন্ধকার ছিল, পরবর্তী 1 ঘন্টা তার চেয়ে অন্ধকার বেশি হয়। এরকমই শেষ যুগে, আমরা যে যুগে আছি, শেষ যুগে ফিতনা এত আশা আসবে, এক একটা ফিতনা একটার চেয়ে বড় হবে এবং ওই ফিতনার মধ্যে জুলমাত ও আন্ধিরা অনেক বেশি হবে, যা চিন্তার বাইরে, কল্পনাতীত। এক একটা ফিতনা একটার চাইতে বেশি বড় আকার ধারণ করবে, তার মধ্যে অন্ধকার গুমরাহিও বেশি হবে। এটা সেই যুগ, বিভিন্ন ফিতনা পর্যায়ক্রমে আসতেছে। ঈমান নষ্ট করার জন্য যত পরিকল্পনা দুশমনদের আছে, সব তারা সুকৌশলে বাস্তবায়ন করতেছে। শয়তান কিন্তু কাউকে বলে না, এই মুসলিম যাইতেছস আজকে, তোর যাবার দিন না, রাস্তা তো আটকাইলাম। কোনো মুসল্লিকে শয়তান রাস্তায় বাধা দেয়? সামনে এসে দাঁড়ায়? দাঁড়ায় না, বাধা দেয় না। ওকে যা মসজিদে অসুবিধা নেই, এমন চিন্তা তোদের করামু, নামাজে খারাপই, দুনিয়ার সব চিন্তা মাথায় দিয়ে দিব, নামাজে মন থাকবো না। কৌশলে কাম করে ও বাধা দেয় নাই, আসবার না করে নাই, রাস্তার থেকে ফেরত দেয়নি আমার। আমি আইসি ঠিকই, কিন্তু আসার পরে যখন দাঁড়াই, তখন কি একদম ফ্রেশ খালি মনে দাঁড়াইতে পারি না কিছু আবি যাবি মনে থাকে? কি বলেন? বুঝেন নাই কথা? জবাব দেন না, কে বুঝে থাকলে বুঝলে জবাব দেন। আমরা কি ফ্রেশ মন নিয়ে দাঁড়াইতে পারি না মনের ভিতরে আবি যাবি থাকে? থাকে। শয়তান কিন্তু বাধা দেয় নাই, বাইরে যাইস না, ও আমার মনের ভিতরে ওয়াসওয়াসা পয়দা করে দিয়া নামাজ থেকে ফিরাইতেছে। এটা হলো চালাকি, এটা হলো চালাকি। বুদ্ধিমানের কাজ কি? নামাজি ব্যক্তির কাজ কি? নামাজে গেলে যখন মনের ভিতরে এইসব ওয়াসওয়াসা আসবে, বলবে, আরে আমি তো নামাজে আছি,
আমি তো আল্লাহর হুকুম পালন করতে আইছি, ধ্যান পাল্টাই দিন। যা মুখ দিয়ে পড়বে তারপরে ধ্যান করবে, এমন সব যা পড়বেন মনোযোগ শুনবে, তাহলে ওই শয়তানের ওই সমস্ত আজেবাজে খেয়াল খুশিগুলি আর সামনে ভাসবে না। আমি এভাবে বাইসে যাব, আল্লাহ বাঁচাইবেন। একজন লোক ভালো ব্যবসায়ী এবং লোকটা ভালো সৎ ব্যক্তি, যাইতেছে কোনো জরুরি কাজে। এর দুষ্টরা চিন্তা করলো যে এর বাধা দিলে সরাইতে পারব না, ফেরাইতে পারব না, তো কি কৌশল করা যায়? একটা কাম কর, যেমন পকেট মারার দুষ্টরা করে, পিছিয়ে কতগুলি পানির পিক দিয়ে দেয় শরীরের মধ্যে। আরে আরে আপনার জানা ওটা পানির পিক, আরে পানির পিক ঘুরে তাকাইবার দেখবো, ওইদিকে মন থাকবো, এদিক থেকে পকেটটা খালি। এই ঘটনা ঘটে কি ঘটে না? এই ঘটনা ঘটে। ও কিন্তু ডাইরেক্ট কয় নাই কিছু, বাধাও দেয় না, যে দিন না তোর টাকা রেখে দিব, চিন্তাই করুন, তাও না। কৌশল করছে কি, পানির পিক দিয়ে দিছে। ও সাংঘাতিক সুচতুর। এখন যাইতেছে তার মনের মানুষটার লোক দেখা করতে, দুজন পিছিয়ে লাগছে, ওর তো যাবার দিন না। হেললো আমার সম্পর্ক, হেও সম্পর্ক করছে, যাবার দিন না। কি করা যায়? পাশাকে পারব না, দুজন দুই পাশে খারাইছে, দিছে এক গালি, এই মুখে বাচ্চা। ও গালি খেয়েছেন, তো কিরকম গালি দিল কেনা, এই তুই গালি দিলি কে? আরেকটা গালি দিয়েছে, কি তুই গালি দিলি, এত বড় সাহস তো? ও কিন্তু এই গালি খাইয়া, গালি কেন দিল কৈফিয়ত তলব করতে করতে সময় নষ্ট করেছে 20 মিনিট। ইন্দা কাম সারা, যার কাছে যাবে হতে গেছে গা। তাহলে ওই দুষ্টদের লক্ষ্য হাসিল হয়ে গেল, তারা সফল হয়ে গেল, তাকে যাইবার দিল না। এই লোক বোকামি করলো, লোকের লেগে গালি শুনে কিল লেগে জিগাইল, কাজ ছিল গালি দিকে আর যা দিক আমার তুমি যাই, তাইলে বাধাগ্রস্ত হইতো না, মনের মানুষটাও পাইতো। বুঝাইতে পারলাম কিনা? ওই মুরব্বী বুঝতেছেন আপনি? কোনো খবর নেই, বুঝতেছেন না? তাহলে আগে বসেন, না শুনলে জবাব দিয়েন। ওইরকমই ইবলিস না করবে না নামাজ পড়তে, কৌশলে একটা কিছু করবে, কৌশলে গালি দিবে, নাহলে আজেবাজে কথা মনে করাই দিবে, মসজিদে আসার পরে দুজনের মধ্যে বাদ বিতরণ লাগাই দিবে, একটা কিছু বাহানা করবে, করলে পরেই কি নামাজ পড়ার কাম শেষ। এই জন্য বুদ্ধিমানের কাজ হলো গালি কেন দিলে এই কৈফিয়ত তলব না কইরা কাজে চলে যাওয়া, কেন এই কথা মনে হইলো এই চিন্তা না কইরা কাজ করে থাকা, মনে যেমন লাগে তাই অজ্ঞা। এই যে একটা রাস্তা মসজিদের পিছন দিয়া, এই রাস্তা কি শুধু মানুষের জন্য? কুকুর এখান দিয়ে হাঁটবে না? রাত্রিবেলা শিয়ালও দৌড়দৌড়ি করে না? বিড়ালও তো যায়, পোকামাকড়ও তো যায়, গরু ছাগলও, হাঁস মুরগিও যায়। রাস্তা কিন্তু বানাইছে মানুষে, কিন্তু ব্যবহার করে কেরা? সবাই করে। তো রাস্তা দিয়ে সবাই আসবে, সবাই, এটাই স্বাভাবিক। সকলের ধ্যান করার দরকার নেই, তো কুত্তা কিল লেগে আইলো, শোয়ারদা কিল লেগে আইলো, এই চিন্তা করার দরকার নেই, আমার কামে যাই গিয়ে, তাইলে আমি রাস্তা পার হয়ে যেতে পারবো। আর শোয়ার কিল লেগে আইলো, কুত্তা কিল লেগে গেলে, এই কৈফিয়ত তালাশ করতে করতে আমার কাম শেষ, যাওয়া শেষ। বুদ্ধিমানের কাজ হলো কেন আসলো এই চিন্তা না, রাস্তা আসতেই পারে, ওর মতো ও যাক, আমার মতো আমি যাই। দিল মানুষের একটা দিল বড় প্রশস্ত একটা রাস্তা, ওখানে এরকম শয়তানও যায়, বাজে খেয়ালও দেয়, নেকির খেয়ালও আছে, ফেরেশতা নেকির খেয়ালও দেয়। আমার কাজ হলো শয়তানের খেয়ালের সাথে একমত পোষণ না কইরা নেকির খেয়ালের সাথে একমত পোষণ করা, কাজে বহাল থাকা। বুঝাইতে পারলাম কি? কে কে বুঝছেন? কে কে বুঝছেন? তাহলে দেখবেন ইনশাআল্লাহ নামাজটা ভালো, তোর পূর্বের চাইতে ভালো হবে, তুলনামূলক ভালো হবে, মনটা একটু বেশি লাগবে। ফায়দা হবে কার? আমার না আরেকজনের? আমার ফায়দা হবে। ও বাবা তুমি বুঝতেছো না, তো কথা কও না কেন? আল্লাহ পাক সেই বুঝ দিয়ে দেন।
আচ্ছা, নামাজের মধ্যে দাঁড়াইলে এগুলি মনে আসেই তো আমাকে, একদম মনে কিছু আসে না এরকম কেউ আছেন? হ্যাঁ, 10 বছরের পুরো কথা মনে হয়, 20 বছর আগের কথা মনে হয় না? আমি কিন্তু খেয়াল করি না মনে করুম, তাও কিন্তু একলা একলাই আসে। শয়তান চিন্তা করে পরে কেমনে ফাঁসামু, এই খেয়ালতে ফাঁসাই দিই, এটার পিছনে লেগে থাক, চিন্তা করতেছে, এই করতেছে, এই করতেছে, নাকাত শেষ, নামাজ শেষ, সালাম ফেললাম, বললাম জানি না। আল্লাহ 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 সেই বুঝ দিয়ে দেন, আল্লাহ আমাদের হেদায়েত দিয়ে দেন। কাজে ও গালি দিলেও আমি গালির দিকে তাকাবো না, কেন দিল তো জিজ্ঞাসা করবো না, আমার কাছে আমি কইরেই যাবো, পারবো না ইনশাল্লাহ। এই যে আমরা মাগরিবের পরে বসছি, এটা এলান হয়েছে, হয়তো হুজুর বলছেন আপনারা আসবেন, আমার কথা বলছে আমি আসবো, এটা উসিলা দিয়ে আপনারা বসছেন। এরকম যদি কোথাও বলা নাও হয়, তাও মসজিদে নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে অল্প সময়ের জন্য বসা, এটা হলো আল্লাহর কাছে প্রিয় আমল। 5 মিনিট বসলাম, কোনো আমল করলাম, 4 কুল বললাম, আয়াতুল কুরসি বললাম, সূরা ফাতিহা বললাম, তাসবিহ ফাতিহি বললাম, কিছু যাই না, চুপচাপ থাকলাম, না একটু দোয়া করলাম, একটু বসলাম, এই বসাটা আল্লাহর কাছে বড় পছন্দের। তার মানে নামাজ পড়ে খালি বেরিয়ে যাওয়ার চিন্তা না করি, এই কাম ওই কাম জায়গা না, আমি চিন্তা করব যে আমি আসছি আল্লাহর ঘরে, সবাই দিব। এই বসাটা কিরকম পছন্দের কাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দ করেন, যার জন্য এই বৈঠকটুকুর কারণে তার গুনাহ খাতাগুলি মাফ করে দেন। তাই লাভটা কার হলো? আমার না আল্লাহ? আমার লাভে আমি বসবো, লাভ হবে আমার। এত বসা, কোনো কাজ নাই, খালি বসা, এইটাই যদি মাফের কারণ হয়, কারণটা কি? এর মধ্যে আছেটা কি? যেগুলো এরকম, এক বাবার এক ছেলে খুব বেশি আদর করে, সিন্নির টুকলার ফুলের কলি, কিছুই বলে না, যা চায় তাই দেয়। বাংলাদেশে এরকম নাই? অন্যায় করলেও কিছু বলে না, মানুষের সাথে খারাপ ব্যবহার করলেও কিছু বলে না। একটা ছেলে পরবর্তীতে এটাই ভালো হয় না খারাপ হয়? খারাপ হয়। কারণ শাসন ছাড়া শুধু আদরে মানুষ মানুষ হয় না। কারণ যে বাপ মা খালি আদর করে, ওইটি পরে খুব খারাপ হয়। যাই হোক, কি বলতেছিলাম? বসা। এক বাবার এক ছেলে, ছেলেটা কোথাও সফরে গেছে, তবলিগে চিল্লায় গেছে, এক চিল্লা দিয়ে আসছে। বাপ তো এক ছেলে তারা দেখে নাই, বাবার খালি মনে চাইছে চোরে বেশি করে দিই, বাবা তো একটু বয়, একটু বৈশা থেকে জায়গা কেনা আটটি বয়, কি কি করুম তাহলে? যাই না, আটটি বয় তো বৈশে কি করুম, কে নিয়ে বসবার খন? বসবার এই জন্য কতদিন তোর দেখি না, তোর একটু মন ডাবরে দেখবার চাই, তাই দেখে তুই বয় একটু। বাবা কত ছেলে রে, তোর কবে থেকে দেখি না, একদিন পর আইসস, তোর একটু মন ডাবরে দেখি একটু বয়। বুঝছেন নি কথাবার্তা? ওইরকম যে লোকটা, যে বান্দা মসজিদে এসে নামাজ পড়ে সালাম ফিরিয়া যখন বসে, সুন্নত পড়ে বসে, তো আল্লাহ পাক রহমতের নজরে তার দিকে দেখেন, রহমতের নজরে তার দিকে দেখেন। আল্লাহ ভালো লাগে, আমার বান্দা নামাজ পড়ছে, সাজদা দিয়েছে, আমার কাছে নিজেকে তুচ্ছ করছে, ছোট করছে, আল্লাহর কাছে খুব পছন্দের আমল হয়েছে। যা খুশি হইয়া যা, তোর সবগুলো খাতে মাফ করে দিলাম, অতীত ভালো করে দিলাম, যা। আমাদের কি অতীতের গুণাগুলি মাফ করা, এটা আমরা চাই না? চাই না? মাফ হোক চাই কি চাই না? তাহলে আমরা এলান হোক না, একটু বসি, নিজের গরজে নিজের কাছে বসি, সূরা কালাম পড়ি, দোয়া পড়ি, দোয়া করি, বসে বসে কিছু না বসে থাকি, বসে পড়ে যাই, পারবো না ইনশাল্লাহ? দেখেন, বসবো কোথায় তার একটা তরিকা শরীয়তে আছে, নবীর জিন্দিগিতে আছে। কোথায় বসবো, কার সাথে বসবো,
হাদিসে পাকে স্পষ্ট শব্দ আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, তুমি সময় কাটায়ও না, সঙ্গ দিও না মুমিন ছাড়া অন্য কারো। সঙ্গ যদি দাও, মুমিনের সঙ্গ দাও। সময় কাটাও, মুমিনের সাথে কাটাও। গল্প করো, মুমিনের সাথে গল্প করো। লা তুসাহিব ইল্লা মুমিনা, এটা কোনো দুনিয়ার মরণামরির ফতোয়া না, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা। দ্বিতীয় কথা বলছেন এই হাদিসের মধ্যে, ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকিয়্যুন, তোমার ঘরের খানা যেন মুত্তাকি ছাড়া অন্য কেউ খাইতে না পারে। ঘরের খানা তৈরি হবে কার জন্য? মুত্তাকি ব্যক্তির জন্য। মুত্তাকিকে যে গুনাহ করে না, গুনাহ ছেড়ে দেয়, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে সব গুনাহ ছেড়ে দেয়, তার নাম কি? মুত্তাকি। তার নাম কি? তোমার ঘরের খানাটা কে খাবে? মুত্তাকি খাবে, পাকাইবে মুত্তাকির জন্য। তো ঘরের খানা কে খায়? ছেলেপেলেরাই তো খায়, আত্মীয়স্বজনও তো খায়। তার মানে কি? ছেলেপেলেদেরকে মুত্তাকি বানাইতে হবে, তবেই তো ঘরের খানা তারা খেতে পারবে, নাকি? বুঝাইতে পারতেছি? দ্বিতীয় কথা, তোমার খানা মুত্তাকিরা যেন খায়। তুমি যদি দাওয়াত দাও, অনুষ্ঠান করো, অমুক রে তুমুক রে, অমুক জায়গায় অমুক আত্মীয়, অমুক জায়গায় অমুক সরকারি পদস্থ, অমুক অফিসার, না, দাওয়াত দিবা কারে? মুত্তাকিরে দাওয়াত দিবা। সে এক্কেরে ফকির হোক, সে মুত্তাকি, তারা দাওয়াত দিবা। তোমার খানাটা কার জন্য? মুত্তাকি ব্যক্তির জন্য। কার জন্য? মুত্তাকি। বলেন কার জন্য? মুত্তাকির জন্য। আচ্ছা, আমরা সত্যি কি আমার ঘরের খানাটা শুধু মুত্তাকিরে খাওয়াই? তাহলে আমরা নবীর তরিকা চলতেছি না। সত্যি কি প্রথম বাক্য লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিনের ছাড়া অন্য কারোর সঙ্গে সঙ্গ দিবা না, আমরা কি এটা আমল করি? করি না। যার তার লগে সময় দিই, ফাসেক ফাজিলের সাথে, গুনাহগারের সাথে, আড্ডাবাজের সাথে, নেশাখোরের সাথে, অমুসলিমের সাথে, খ্রিস্টানের সাথে, হিন্দুর সাথে দিই না সময়। বসে সময় থাকে, কাটাই গল্প করি, এই করি সেই করি। আচ্ছা, আল্লাহ নবীর হেদায়েত কি? নবীর কথা উম্মতের জন্য। যদি সময় দাও, সঙ্গ দাও, কার সাথে দিবা? মুমিনের সাথে সময় দিবা, যার ঈমান পাকা আছে, তার সাথে সময় দিবা। নামাজ পড়তে যারা আসে, এরা কি মুমিন না অন্য কিছু? কম বেশি হোক মুমিনেরা। তাহলে এইখানে বসে থাকার মধ্যে আমার লাভ। এদের সঙ্গ আমি দিলাম 10 মিনিট, লাভ আমার এখান থেকে হইল, আল্লাহ নবীর কথা আমল এখান থেকে হইল। লা তুসাহিব ইল্লা মুমিন, যে এত গুরুত্ব কেন মুমিনের সঙ্গে সঙ্গ দেওয়ার? বলে এই জন্য দেখো, মানুষের একটা স্বভাব আছে, স্বভাব। এই স্বভাবটা হলো চুর। চোর কি করে? সকলের অজান্তেই কিছু নিয়ে নেয়, সে তো চোর, চোখে দেখার আগেই নিয়ে নেয়, তার নাম কি? চোর। রাতেই দেখার দিনেই নেই, মালিকরে দেখায় না, অজান্তে নেয়, তার নাম চোর। মানে মানুষের স্বভাবটা, তবিয়তটা এমন চোর, সে আপনাকে বুঝতেই দিবে না, সে আপনার অজান্তেই অন্যের খাসলত তাই নিজের ভিতরে আনবে, অন্যের চিন্তা চেতনা নিজের ভিতরে নিয়ে আসবে। কাজে কাফেরের সঙ্গে সময় দিলে কাফেরের চিন্তা চেতনা আমার ভিতরে আসবে, মুমিনের সঙ্গে সময় দিলে মুমিনের ঈমানের চিন্তা আমার ভিতরে আসবে। আমি নেককার সঙ্গে সময় দিলে ওই নেককার ব্যক্তির নেকির কারণে ওইটা আমার ভিতরে আসবে। কাজে আমি যার সঙ্গে সময় দিব, সঙ্গ দিব, আড্ডা মারবো, বন্ধু বানাবো, তার অবস্থা আমার ভিতরে পয়দা হবে একা 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 একাই। দুইজন লোক আমার এলাকা মারা গেছে, একজন নাই, আল্লাহ পাক মাফ করে দেন। খুব গান দেখতো, গান যেত খুব, গান যেখানেই গান হোক তা যাইতো, যত রাতি হোক। আমরা তখন ছোট, একজন আমার একসঙ্গে এক ক্লাসে পড়ছি, আরেকজন বয়সে অনেক বড়, কিন্তু বড় আর ছোটোর লোকের বন্ধুত্ব, দুস্থকে ডাকতো, বয়সের অর্ধেক ডিফারেন্স, কিন্তু দেখতে শুনতে কম বয়সে দেখা যায়, স্বাস্থ্যমতো পিঠা ভালো, দুজনে খুব যাইত।
আবার একদিন কয় ল যাই গান হই নাই মুখখানে যাবো, আমাকে না আমি গেলে পছন্দ করি না। ওই যে বড় জন যে হে কয় আমার সম্পর্কে মামুকে, মামু খবরদার এই ভুল তুমি করো না, তুমি কিন্তু গান শুনতে যাও না। আমরা যাই গান অভ্যাস হয়ে গেছে, না হলে ভালো লাগে না। গান শুনে যে কি ক্ষতি মামু বুঝবা না, বাড়িতে এলে পরে হ্যাঁ সে কিছু ভালো লাগে না, নিজের স্ত্রীও ভালো লাগে না। তার নিজের মুখের কথা, মারা গেছে লোকটা, আল্লাহ রহম করুক। তাইলে গান শোনার দ্বারা কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ঘুম নষ্ট, দেবাক নষ্ট, চিন্তা চেতনা নষ্ট, স্ত্রীর সঙ্গে সম্পর্ক নষ্ট, অশান্তি বৃদ্ধি। সেই ছোটবেলার কথা বলতেছি, আজ কয়েকদিন পরে বললাম, সে আমার এই শব্দটি কইছে। আলহামদুলিল্লাহ, জীবনে গান টান শুনিও নাই, কোথাও যাইও নাই, খুব আল্লাহ খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর দেখি। এখন যার সঙ্গে সময় দিব আমি, তার স্বভাব আমার মধ্যে আসবে। এক বেচারা পানির মধ্যে হাত মারতে নাই মে হ্যাঁ, সে মুখ লাগাইয়া পানি খাইতেছে খালের মধ্যে। আরে ও তো ইচ্ছা করলে হাত দিয়ে উঠায় খাইয়া পারতো, বাটি দিয়ে খাইয়া পারতো, গ্লাস দিয়ে খাইয়া পারতো। ও এরকম গরুর মতন মুখ থেকে পানি খাইতেছে কে? শেখ সাদিদ দেখলেন দূর থেকে, ঘটনা রাখি রে, মানুষ কেন পানি এরকম খাইব? চিন্তা করলেন, কাছে আসতে হঠাৎ দেখে একটা খোটার দড়ি উপরে রাখছে, গরুর খোটা, গরুর দড়ি। বুঝলেন যে এই লোকটা গরুর রাখাল হবে, গরুর সঙ্গে সবসময় ওঠা বসা করে। গরু তো পানিতে নামলে পরে কি করে? মুখ দিয়া পানি টানে। ওই অভ্যাসটা ওর মধ্যে চলে আসছে। এখন যে মানুষ, ওর যে আত্ম আছে যেমন নেই, আর ও গরুর মতো পানি টানা শুরু করছে। তাহলে মানুষ জীবজন্তুর স্বভাবও গ্রহণ করে। কাফের স্বভাব গ্রহণ করবে, মুশরিকের স্বভাব গ্রহণ করবে, খ্রিস্টানের স্বভাব গ্রহণ করবে। যার সঙ্গে বলবে তার স্বভাব এসে বলবে, একা একাই, তার গ্রহণ করা লাগবে না, তার অজান্তেই চলে আসবে। ইন্নাত্তিবা তাসরিহু। আমার এই কথাটা কি আপনারা বুঝতে পারলেন? বুঝতে পারলেন? নবীর হেদায়েত কি? লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ছাড়া অন্য কারোর সাথে সঙ্গ দিও না। সময় যদি কাটাও, গল্প যদি করো, ওটা যদি কার লয়ে করবা, মুমিনের সাথে করবা বা ইমানদারের সাথে করো, তাহলে তোমার ইমানটাও তার মতো মজবুত হবে। আর তুমি কাফের সঙ্গে সময় দাও, কাফের ভিতরে কুফুরি আছে, ইমান বিরোধিতা আছে, আর খারাপ অভ্যাস আছে, সেগুলি ভিতরে একা একাই আসবে, তুমি টের পাইবে না। আস্তে আস্তে ইমান হালকা হবে, আমল থেকে সরে পড়বা। আচ্ছা আপনারা বলেন, আপনাদের নজরে এরকম কেউ নাই আশেপাশে যে এরকম আগে ভালো আছিল, অমুক ছিল খারাপ হয়েছে? আছে না? কেন? সঙ্গ দিছে কারণে। সঙ্গ দিছে কারণে। সঙ্গ না দিলে কি হতো না? খারাপটা হতো। যার সঙ্গে সঙ্গ দিবা তার মতো হইবা। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তাকিদ দিয়েছেন, খবরদার খবরদার, একটাই জায়গা তোমার, ওয়ালা তুসাহিব ইল্লা মুমিনা। যারা আমরা সময় দেই, সঙ্গ দেই মোবাইলের সাথে, রাত্রিবেলায় ঘরে গিয়ে শোয়ার সময় দীর্ঘ সময় মোবাইলের মধ্যে এটা সেটা তামসা তামসা হালাল হারাম সব দেখতে থাকি, দেখি মুমিনের সঙ্গে সঙ্গ দেওয়া হইল না কার সঙ্গে দেওয়া হইল? খারাপ কাজের সঙ্গে সঙ্গ দেওয়া হইল। তাহলে কি ইমানটা বাড়বো না, খালি মজবুত হইব না? খালি নামাজের মোহাব্বত বেশি হইব, জিকির করতে বেশি মনে চাইব, তেলাওয়াত করতে মনে চাইব বেশি, তার মধ্যে কান্নাকে দিবি, চোখের পানি আসবো? কেন আসবো না? সঙ্গ দিছি খারাপের। সকালে ঘুম থেকে উঠলেই খারাপ লাগবো, মন ভালো লাগবো না, উঠতে মনে চাইবো না, ফজর নামাজ কাজা হয়ে যাবো গা। আবার কি হইব? ঘুমতে উঠে মোবাইলটা হিত চুপ দিয়ে চুকিয়ে আছে, ওই যে যেটা নিয়ে হয়েছে এই জানি তার মাথায় রয়েছে। হাদিসে পাকে আসছে, যে ব্যক্তি শোয়ার সময় জিকির করতে করতে ঘুমায়, দোয়া পইরা, তাসবিহ পইরা, তাসবিহ ফাতিহা পইরা, সূরা ইখলাস, এই সূরা ইখলাস ফালাক নাস পইরা ফুদিয়া, সূরা কাফিরুন পইরা, এই লোকটার রাত্রি বেলায় যে কোনো সময় ঘুম ভাঙবে, যে তাহাজ্জুদ নাও পড়ে, যে দোয়া করে যে আল্লাহ আমার এই জিনিসটা করে দেন, ইনশাআল্লাহ তার দোয়া কবুল হবেই হবে। আর আমরা যদি মোবাইলের সঙ্গ দিয়া
ওইগুলি তামসা করতে করতে ঘুমাই, তাহলে জিকির নিয়ে ঘুমানো হইলো? তাহলে ঘুম ভাঙলে দোয়া কবুল হবে? কি করে আশা করতে পারি ভালো ফল পাবো পরীক্ষা? কেমনে আশা করি ভালো চাকরি পাবো? কেমনে কইতে পারি রিজিক বৃদ্ধি হইব, সংসারের আয় উন্নতি বাড়বো? কেমনে কইতে পারি? আমি তো সে পথে হাঁটিই না, সে পথে হাঁটিই না। ও বাজান না, বুঝতেছো তোমরা? কথা বোঝা যায়? দেখেন এই যে আমাদের অবস্থা, আল্লাহ নবীর হেদায়েত কি, নবীর উম্মত হয়ে আমাদের কাজ কি? নবীর হেদায়েতের সাথে আমাদের মিল নাই। এই জন্যই আমরা দিন দিন বিপদগামী, ইমান মজবুত হয় না, ইমানের নূর বাড়ে না, উল্টা হয়, খালি উল্টা হয়, খালি উল্টা হয়। একাই উল্টা হয় না, আমার নিজের দোষে, সঙ্গ দোষে হয়। লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকি। ঘরের লোক যদি মুত্তাকি না হয়, তোমার খানা মুত্তাকিয়া না খায়, আয়োজন মুত্তাকিদের না করো, অন্যদের জন্য করলা, শুধু অন্যদের জন্যই করলা, তাহলে তোমার হিসাব দিতে হবে। নবীর কথা হেদায়েত তুমি মানলা না। তোমার খানা খাইয়া যে অপকর্ম করব, গুনাহে লিপ্ত হইব, বেইমানি করব, তাহলে এই তুমি খানা দিয়ে তাহলে সাহায্য করলা গুনাহ করার, কুফরি করার, বেইমানি করার। তোমার খানা খেয়ে যে ভালো কাজ করলো, নামাজ পড়লো, রোজা করলো, তাবলীগ গেলো, হজ করলো, উমরা করলো, আল্লাহ আল্লাহ করলো, তেলাওয়াত করলো, তোমার খানা এটা কি হইলো? সাহায্যকারী হইলো ওই লোকটা নেক আমলের। সেই নেক আমল তোমার কাছে আসবে, যার সঙ্গ দিবা তার মতো হইবা, এটাই তো নিয়ম। আচ্ছা, এই যে আমরা এখানে বসছি, আর কথা একটু ঘুরাই দিই। এই যে আমরা বসছি চার আসন, এই যে ভাইয়ের মতন, ওই যে ওইরকম আরো অনেকেই, এই যে আমার চাচা, এরকম জোড়াসন হয়ে বসা, চার আলতি পালতি। যার কোনো রোগ নাই, অসুস্থতা না, অপারগ না, তার জন্য এরকম বসা মসজিদে নিষেধ। এই যুবক বসছে, এই যে চাচা বসছে, একজন আছে অসুস্থ ব্যক্তি, সে পাও ভাঁজ করতে পারে না, সে তো অপারগ। আর যার এরকম কোনো রোগ নাই, সমস্যা নাই, তার জন্য এরকম বসা নিষেধ। তাহলে নবীর কথা তো আমরা হেরে মানি না। কাজ ছিল নবীর কথা মানা, সুন্নত তরিকায় বসা, দুই পা বিছিয়ে হোক, বা এক পা উঠে হোক, বা দুই পায়ে উঠে হোক, পদ্ধতি মতো বসা। কিন্তু আমি বিনা ওজরে, অসুবিধা ছাড়াই এরকম অভ্যাস করে ফেলছি চারজন। জোর আসন যাকে বলে, জোর আসন, যা নিষেধ না করে তাইমি সুন্নতের খেলাফ। তাহলে মসজিদে আসার পরেও কিন্তু আমার ভিতরে এই জিনিসটা সহি তরিকা আমল হয় না। বুঝাইতে পারলাম কি? যাদের অসুস্থতা নাই, সমস্যা নাই, তারা এরকম বসবেন না, স্বাভাবিক বসবেন, অন্য জায়গায় পড়েন। আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন। এই জিজ্ঞাসা করলাম চেয়ার টাকা কি লেজে গেলাম, উনি করে চেয়ার, মুরব্বীর চেয়ার আছে, হয়তো কোনো অসুস্থ ব্যক্তি চেয়ার নামাজ পড়ে, হইতে পারে। নিয়ম হইলো যে চেয়ার নামাজ পড়ে চেয়ার থুয়ে যাইব না, চেয়ার লয়ে যাব, অন্য হয় থুব, গুজানো হোক, তার ঘরে হোক। তার মসজিদ চেয়ার রাখার জায়গা না, যা গোডাউন না, মাল থুয়ে গেলাম। বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? মসজিদ গোডাউন না, 3 জন 5 জন চেয়ার নিয়ে নামাজ পড়ে থুয়ে চলে গেল না, তার দেশে নিয়ে যাবো, বাইরেও কোথাও রাখবো। মসজিদ থাকবো উন্মুক্ত, খালি। 5টা চেয়ার যদি এক জায়গায় থাকে, কাতারে কিছু অংশ আটকা থাকবো না, জায়েজ নাই। কারণ মসজিদের ওয়াকফের জায়গা, নামাজের জন্য উন্মুক্ত, এই আটকানোর কোনো সুযোগ নাই। এই জন্যই মসজিদের মধ্যে ওই যে মুর্দার খাট রাখা জায়েজ নেই, জায়গা আটকে পড়ে যায়, এই জন্যই জায়েজ নাই। তাহলে এটা রাখতে হবে বাইরে, এই চেয়ারগুলো রাখতে হবে বাইরে, যাত্রা সে হেফাজত করবে। আসি নামাজ পড়ি, অনেকে চেয়ারে নামাজ পড়ে, কেন পড়ে? সে অসুস্থ, ডাক্তার তাই মানা করছে, কিংবা বলে আমি পা ভাঁজ করতে পারি না, এরকম তো থাকতে পারে কেউ, অসুবিধায়। কিন্তু এমন লোক আছে, হ্যাঁ হাইটা আসে, হাইটা যায়, বাজারে সব কিছু করে, এবং কোথাও আড্ডায়, চার দোকানে বা তাস খেলার মধ্যে বসলে নিচেই বসে। 5 জন তাস খেলা হ্যাঁ একটু বসে দেখতে তামসা, হ্যাঁ নিচেই বসে। সেই লোকটাই মসজিদে আছে নামাজ পড়ে, এরকম আছে না? যে লোকটা নিচে বসতে পারে, প্রমাণ হলো বাজারে, চার দোকানে বা ওই চাকের দোকানে, তো সে লোকটা চেয়ারে নামাজ পড়বো, তার জন্য অনুমতি নেই চেয়ারে নামাজ পড়ার, তার নামাজ চেয়ারে হবে না, যেহেতু সে কোনো কায়দায় নিচে বসতে সক্ষম। যে কোনো কায়দায়
নিচে বসতে সক্ষম হয় এমন ব্যক্তির জন্য চেয়ারে নামাজ জায়েজ নাই, হবে না। কিন্তু বাহানা কি, আমি অসুস্থ বা বাস করতে পারি না, এই লোকটাই। আমি একদিন আসর নামাজ পড়ছি এক রমজানে, ইফতারের একটা অনুষ্ঠান, এক লোক নামাজ পড়লো চেয়ারে, এরপরে বসে থাকলো চেয়ারে, ইফতার সময় ফুলের বসে আরামসে ইফতার খেলো। তার মানে কি, তার ফুলের বসতে কোনো সমস্যা নাই, তবুও সে নামাজ পড়লো। এটা হলো শয়তানের ধোঁকা। শয়তান যেরকম মাইর দেয়, যা মুসলিম নামাজ পড়া যাবি তো জাগা, বাধা দিব না, কেমন একটা কাম করে মানে আমাদের গুল্লাও পাবি না, ওই যে চেয়ারে বসে পড়াইতেছে। আবার এক ধরনের লোক আছে, সে অর্ধেক চেয়ারে অর্ধেক খাড়ায় থাকে, এমন সব রুকে গেলে এসব কি করে, বৈশে এসে রুকে দেয়, সেজদা গেলে বৈশে আবার এরকম করে। তো অর্ধেক চেয়ারে অর্ধেক খাড়ায়, এরকম কোনো নামাজ পৃথিবীতে শরিয়াতে নাই। তাহলে কি করতে হইব, একদম অপারক হলে হয় খাড়ায় নামাজ পড়ো, ব্যাখ্যানি খাড়াইয়ে থাকো, আমাদের অপারক হলে বসেই পড়ো। কিন্তু কোথায় বসবা, ফুলের বসতে সক্ষম হলে ফুলের, যদি দুই পাও সামনের দিকে লম্বা করে দেওয়ান লাগে তাও দিবা, তো ফুলের বসবে। কেবলার দিকে পাও দুটো লম্বা করে দিয়ে বসতে পারলে তো বসবা, সেজদা লাগবে না। না, নিচে বসবেন এরকম, নামাজ হবে না চেয়ারে, যেটা বসতে পারতেছে চেয়ারে হবে না। আপনারা সেজদা করতে পারেন না, নিষেধ সাময়িক, কিন্তু ঝুঁকি দিবেন, বসেও তো ঝুঁকি দেন, তো নিচে বসেও ঝুঁকি দিবেন, যেতে হইলো একই জিনিস, কিন্তু হবে না। যে পড়ছেন ঘুরে বলানো লাগবো, জরিমানা এসে গেছে ঘরে। আচ্ছা, তাহলে এই মুজাকারা দরকার, আলোচনা না হইলে এই যে ভুল ভাঙ্গে না। তাহলে আমি যে আলোচনা করতেছি আপনাদের কোনো উপকার আসতেছে, কার কার উপকার আসতেছে? সবার। আল্লাহ পাক তৌহিদের কবুল করেন। দেখেন তো বলছিলাম, ওই রকম ব্যক্তি অর্ধেক সেরে অর্ধেক, এরকম নামাজ হবে না। আবার কেউ আছে সে নামাজ পড়ে, হ্যাঁ করে কি যাওয়ার সাথে এমনি করে, সেজদার সময় দুইটা হাত এনে পাড়া এরকম করে, মনে করে সেজদা দিলে হাত তো আগে নিয়ম লাগে, এটা নিয়ম না। বরং সে রুকুতে যেরকম ঝুঁকি দিছিল, সাজদাও সে ঝুঁকি দিব, হাত হেরে থাকবো, ঝুঁকি একটু বাড়াইব আর কি, হাত আগে পারবো না। করতেছে কেন, মনে চাইছে, কোনো আলেমকে জিজ্ঞাসা করে নাই, মাসলা শিখে নাই, নিজের মন মতলবী, মন হইল তার মুফতি। যার মন মুফতি হে গুমরা, মন মুফতি হলে চলবো না, বাস্তবে মুফতি হইতে হবে। আমার ভাই বলছিলাম, নামাজের পরে বসা, কোনো কাজ থাক না থাক, আল্লাহ কাছে এত পছন্দ হয় যে ওই জন্য আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেন। এখন তো অভ্যাস করে বসবো, তো নামাজের পরে মসজিদে বসবো। কোনো কারণে বাড়িতে নামাজ পড়ছি, বাড়িতে একটু বসলাম, কোরআন পড়লাম, চুপচাপ তাসবিহ দিয়ে পড়লাম, চুপ থাকলাম, কিংবা কখন কানলাম আল্লাহর কাছে, আল্লাহ আমার এটা দাও ওইটা দাও, এই জরুরত ওই জরুরত, এটা আল্লাহর কাছে বলি। ছোট বয়সের যত বেশি আল্লাহর কাছে বলে, আল্লাহ তত তাড়াতাড়ি তার কবুল করেন। তাকে নগদ নগদ দেন, নগদ নগদ দেন, নগদ নগদ দেন। আমরা আলহামদুলিল্লাহ ছোট বয়স থেকে চাইছি, তো আল্লাহ নগদ দিয়েছেন, আমরা পাইছি। এখনো চাইলে ভাই আল্লাহ মাহরুম করে না কাউরে, আপনি না করে আপনাকে আল্লাহ দিব, হিম্মত করতে পার, চাইতে। এই যে এখানে নামাজ পড়া হইতেছে, এই যে মেহরাবটা, মেহরাবের ঠিক মাঝখানে দাঁড়ানো হলো সুন্নত। মকসুদ ভাই এমন মেম্বার বানাইছে, মাঝখানে দাঁড়ায় পায়নি, এক সাইডে পড়ে যায়, প্রতিবক্ত সুন্নতের খেলা হইতেছে। এমনভাবে মেহরাব মাঝখানে দাঁড়ানো সুন্নত, যে দুই দিকে মুসল্লির সমান থাকে। এরকম যদি এক পাশে জায়গা, তাহলে কি হলো, দুই দিকে মুসল্লির সমান থাকতে পারলো না, তার মসজিদ তো সরবো না, কাতার তো ওইটুকুই থাকবে। এই সুন্নত জিন্দা করা দরকার। আমরা এই সুন্নতের মধ্যে কমি করতেছি, ত্রুটি করতেছি, নিয়ম অনুযায়ী নামাজটা পড়তেছি, আমল করতেছি। বুঝাইতে পারলাম?
দেখেন, এই যে নামাজ পড়ি আমরা, নামাজের মধ্যে একটা জায়গা আছে হচ্ছে বেকায়দার। বেকায়দা মানে একটু কষ্ট লাগে। কিরকম? রুকু থেকে উঠলাম, সাজদায় যাবো, যাওয়ার সময় সুস্থ অসুস্থ অধিকাংশ লোকই একদম ঝুঁকি দিয়া বাঁকা হয়ে পড়ে যায়। নিয়ম হইল অপারগ না হইলে সুস্থ মানুষ, তার জন্য সোজা হাঁটু ভাঙ্গা জমিনে লাগানো, এইটুক সোজা থাকবে, ঝুঁকবে না। তারপরে 2 হাত সামনে বাড়াবে, তারপরে সেজদা দেব, কপাল লাগছে। অধিকাংশ লোক দেখা যায় সুস্থ, তারপরেও কি বাঁকা হয়ে যায়। এই যে সাজদার দিকে বাঁকা হয়ে যাওয়াটা যে এত বড় দোষ, এর জন্য বলা হয়েছে এই লোকটা ফাসিক। নামাজ পড়েও ফাসিকের উপাধি লাগতেছে। কি জন্য? একটা আমল ভুল করার কারণে। ভুলটা কি? সাজদা দেওয়ার সময় সে বাঁকা হয়ে যায়, সোজা হয়ে যায় না। কথাটা কি বুঝে আসলো আপনাদের? কে কি বুঝলেন? কে কি বুঝলেন? যাইতে হবে কেমনে? সোজা সোজা সোজা, না ঝুঁকি দিয়া, মানে মাথা আগে যাইব না, এইটু আগে বারবার হতি হইব না, আগে জমিন ধরা হইব না। হ্যাঁ, যে অসুস্থ সে তো অপারগী, খুব বুড়া মানুষ, ভর নাই হাঁটুতে, হাঁটু ভাঙতে পারে না, সে তো অপারগ, 2 হাত দিয়ে বাধ্য সে আগে যায়। কিন্তু সুস্থ মানুষের জন্য অনুমতি নেই, যুবকদের অনুমতি নেই। এই কাজটা অধিকাংশ লোক করি, এটা মাকরুহ তাহরিমি গুনাহ। নামাজ পড়েও গুনাহ করতেছি, এবং এই লোক এই ধরনের নামাজকে ফাসিকের নামাজ বলা হয়েছে। নামাজ তো আলহামদুলিল্লাহ পড়ার চেষ্টা করি, মসজিদে আসি, মুহাব্বত আছে, কিন্তু যদি ওইরকম করি তাহলে কি হইলাম? ফাসিকের নামাজ পড়লাম, মুমিনের নামাজ পড়লাম না। এ কয়দিন এরকম হবে? আর জীবন বলা ফাসিকের নামাজ পড়ুম? কি বলেন? নাকি মুমিনের নামাজ পড়ুম? তাহলে সোজা হয়ে যাবো। কে সোজা হয়ে যাবো ইনশাল্লাহ। ম্যাডাম তুমি একটু যাও, সে দেখি সোজা কেমনে জায়গা দেখাও দেখি। মাথা একটু সোজা করবা, মাথা একটু ঝুঁকে পড়ছে, মাথা সোজা সোজা মাথা। এবারে সুন্দর হয়েছে, এইরকম জমান লাগবে। সুস্থ মানুষ পড়বো, কোনো অসুবিধা নেই, আর কোনো আলহামদুলিল্লাহ অসুবিধা নেই, কিন্তু ঝুঁকে দিয়ে না। কথা বুঝে আসছে? আচ্ছা, লম্বা কথা বলুন না, আপনার ঘুরি দেখতেছেন। নামাজ কয়টা আপনার? কয়টা বাজে? হ্যাঁ, কয়টা বাজে? 8টা বাজে, কাছাই গেছে। আচ্ছা, 2-3টা কথা করে শেষ করুন, 3 কথা, বেশি কম না। যত আমল করি, এই আমলগুলি সব কখন পাবো? ইমান থাকলে না থাকলে? কি কর? মনে করেন তাসবিহ ফাতিমি শোয়া কেউ পড়লো 100 বার, এই আইস না দিকে, তোর জায়গায় যা না, ওইদিকে যা। তখন কি হবে? পড়লো 100 বার, শোয়া বার, সব পাবে 1000। এসবটা কার লেগে? যে হিন্দু পড়ে পাইবনি, মুশরিকে বললে পাইবনি, খ্রিস্টানে বললে, ইহুদি বললে পাইব, কি পাইব? ইমানদার পড়লে পাইব। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম, এত উত্তম কালিমা, এটা যে পড়ে তার আমল নামা নেকি দ্বারা ভরপুর হয়ে যায়, মিজানে পাল্লা ভারী হয়। হাদিসের মধ্যে সরাসরি আছে। হিন্দু যদি 100 বার পড়ে এটা পাইব সব, খ্রিস্টান পড়লে, ইমানদার পড়লে পাইব, যার ইমান আছে সে পাইব। সমস্ত নেক আমলের মূল হলো ইমান। এবার যাচাই করি আমাকে ইমান আছে না যায়, চলে গেছে, খেয়াল করি, বুঝে যাচাই করি। বলেন, হালালকে হারাম মনে করলে ইমান থাকে না জায়গা? হালালকে হারাম মনে করলে ঠিক উল্টা, কেউ যদি হারামকে হালাল মনে করে তো কি ইমান জায়গা? 3 তালাক দিছে, হারাম হয়ে গেছে গা, নিজলিয়া থাকতেছে, হালাল মনে করতেছে, নামাজ মসজিদে পড়ে, চান্দাও দিয়ে করে, ইমান আছে না গেছে গা? কথা জুড়ে কর, আছে না গেছে গা? যারা আল্লাহ সহায়তা করে, হয় তোর কিছু হয় নাই, বিচারে বৈশা লিখিত না, তোর কিছু হয় নাই,
যেখানে ধরে কিছু হয় না, এই ওইটাও বেমান কাফের, যেটা সমর্থন করলো, সহায়তা করলো। নামাজ পড়লেও বেমান, উমরা করলেও বেমান, হজ করলেও বেমান, বেমান নেই। বুঝাইতে পারলাম? সুদ হালাল না হারাম? হাসা কথা কইন, কিরম হারাম? অকথ্য, বলা মুশকিল। 1 টাকা সুদের নিজের আপন মার সাথে 36 বার অন্যায় কাজ করা, তার চেয়ে জঘন্য। শোয়ার খাওয়ার চেয়ে জঘন্য, কুত্তা খাওয়ার চেয়ে জঘন্য। এটা হলো সুদ, এত জঘন্য হারাম। বাংলাদেশের প্রচলিত আইনে সুদ হালাল। এই জন্য যত ব্যাংক সব সুদ ভিত্তিক, যত এনজিও প্রতিষ্ঠান সব সুদ ভিত্তিক, আর্থিক প্রতিষ্ঠান সব সুদ ভিত্তিক। বাংলাদেশ সরকার চাকরিজীবীর টাকা রাখে কি এই ফান্ড সেই ফান্ড, এটাও কি সুদ ভিত্তিক। কি বিজি ফান্ড কি কি আবি আছে না, হ্যাঁ, সব সব সুদ ভিত্তিক। বাংলাদেশ ব্যাংকে টাকা রাখবেন, ব্যাংক করছেন শাখার জন্য জামানত, এটাও সুদ ভিত্তিক। কোন মিল ফ্যাক্টরি করবেন, সুদ আপনি নেবেন না, আপনাকে বাধ্য করা হবে, নিতে বাধ্য করা হবে। আইন আপনি বেরোবেন, একলাই নেবেন। প্রচলিত আইনে রাষ্ট্র চালনার অঙ্কারী যারা আগে বাড়ে, তাদেরকে আমরা সমর্থন করে ভোট দেই, সুদকে হালালের পক্ষে ভোটটা দেই। ইমান থাকে না জায়গা, বুঝা করেন কিন্তু, বুঝতেছেন না? জিনা হালাল না হারাম? সত্যি বাংলাদেশের আইনে জিনা হালাল। সরকার জিনার জন্য লাইসেন্স দেয় ব্যবসায়ী। কেউ টাকা দিয়ে আকাম করুক, কোনো অসুবিধা নাই, বিচার আছে নেই, মামলাও নাই। আর কেউ যদি টাকা ছাড়াও মনে মিলে জিলা করে, দুইজনে রাজি হয়, তাও কোনো অসুবিধা নেই, মানে হালাল হয়ে গেছে, তো দণ্ড নাই, আইনগত কিচ্ছু নাই। খালি জোর করে ঘেরু কিছু করলে এই এক অবস্থায় তাও বিচার গেলে যদি হয়, তাকে সব বৈধ। এখন যখন যে কোনো দল প্রচলিত আইনে রাষ্ট্র চালানোর জন্য আপনার কাছে আসার ভোট চায়, আপনি তার পক্ষে সমর্থন করেন, বড় দল উমুকরে দিলাম, তাহলে কি জিনাকে হালালের পক্ষে দিলেন না হারামের পক্ষে দিলেন? ছিল তো হারাম, করলেন কি হালাল। ইমান থাকবো না যাইব গা, তাহলে সুবহানাল্লাহ এই তো সব কোনে যাইব, আলহামদুলিল্লাহ সব কোনে যাইব, নামাজের সব কোনে যাইব। মূল গোড়াই ইমান থাকতেছে না। আফসোস যে বাংলার মুসলমানরা আফসোস চিন্তাও করে না যে কি করলাম, হুজুগ 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 হুজুগ, ইমান গেল আর না গেল তো আমার কি হইল। বাস্তব ঘটনা বলি, হেমায়তপুরে এক লোক নামাজ পড়তেছে দোকানে, এই মাঝখানে আর 2 দোকান পরেই মসজিদ, ও তার লাইনে সামনে, হে নামাজ পড়ে দোকানে। তা আমার এক মোল্লা সাহেব বরিষ্ঠজন, সে তারে কইছে, ভাই এখানে মসজিদ, এখানে নামাজ পড়তেছেন, নামাজ কিন্তু হবে না, জামাতে পড়তে হবে, 2 দোকান সামনে মসজিদ। সে জবাব দিল কি, আরে হেজা আল্লাহ আল্লাহ বুঝবো রে, হইল কিনা হইল, মানে আল্লাহ কি ইচ্ছাকে আল্লাহ হের নামাজের হেজা আল্লাহ বুঝবো নে। তাও সে মসজিদে আসলো না, নামাজ হোক না তাতে কি হইলো, বললাম। তার শব্দের অর্থটা এই হইল, তার বাক্যের অর্থটা এই হইল। আমাকে ইমান থাক না, তাতে কি আসা যায়, ভোট দিলাম, নামাজ তো পড়তে আছি। এই যে আমি ইসলামের পক্ষে, ইসলামের আইনে পরিচালিত হোক এই আহ্বানের পক্ষে ভোট দেই না, বরং বড় দলের এই পক্ষে ভোট দেই, তাতে হারামকে হালাল করি, হালালকে হারাম করি। প্রচলিত ডাইরেক্ট লেখা আছে, কি লেখা, কোনো মাজারে বা কোনো জনসমাবেশে যেখানে লোকজন সমাবেশ বেশি, সেখানে নারী পুরুষ অবৈধ কাম করলে তাতে কোনো সমস্যা, আইনগত কোনো সমস্যা নেই, পুলিশ ধরবে না, কারণ পুলিশ তো আইনে চলে। আমরা এইটাই সমর্থন করে ভোট দিতেছি। ইমান কি দিয়ে এলাম না লয়ে এলাম, কি ইমান দিয়ে এলাম, থুয়ে এলাম, পিছে যা ভুল হয়েছে হয়েছে, আল্লাহ কাছে তওবা করি, মাফ চাই, পাক্কা ইমান আনি, কালিমাটা পড়ি, নতুন চিন্তা করি যে আর না, ভবিষ্যতে যত ভোট দিব ইসলামের পক্ষে যে থাকবো তারে দিব, ভালো লোকরে দিব, যার অঙ্গীকার থাকবে ইসলামী, আমি ইসলামের পক্ষে থাকি, ইসলামী শাসন ব্যবস্থা করার চেষ্টা করতেছি, তার পক্ষে দিব, প্রচুর আইনের পক্ষে দিব না। কি এরকম করা যাইব না? এরকম এরকম নিয়ত না করলে ইমান বাঁচাইতে পারো?
তাহলে এখন থেকে এই নিয়ত করি পাক্কা, বাল বাচ্চাদের শিখাই, আপনজনদের শিখাই। এই যে মহান মামুল হক সাহেব, একজন সবাই তো চিনেন, কম বেশি না দেখলেও চিনেন, তার বক্তব্য শুনছেন, একমাত্র মুখপাত্র ইসলামের। কেন ইসলামের দল করতে কি থাকা? এই যে উম্মতের ইমান নষ্ট হয়, এই নষ্ট থেকে বাঁচানোর লিগা। এই যে আমি ইলেকশন করলাম কিনলে, আপনার ভোট দিন কিনলে, আমার তো কোনো দরকার না, শুধু ইমান রক্ষার জন্য পোস্টারে লিখছিলাম কি ইমানের পক্ষে, অন্যান্য লোকে শব্দ লিখছিলাম। কেন? আমি ইমান বাঁচাইতে চাই। মানুষ ইমান ছাড়া হয়ে যাইতেছে গা, আর ইমান বাঁচানোর মেহনত আমাকে সবার দরকার না? কি বলেন? তাহলে পাক্কা নিয়ত করি ইনশাআল্লাহ আগামী জিন্দেগিতে যখন নির্বাচন হবে, যে ইসলামের পক্ষে মানে পক্ষে থাকবো তার ভোট দেব। আমার ইমান তো বাঁচাইতে হবে, ইমান নিয়ে মরতে হবে। আমি যদি বেমানে মরিগা, কোনো বড় দলে আমার কিছু করাইতে পারবো? আর ইমান নিয়ে গেলে কেনা কি করবো? আমি তখন এইভাবে ইমান ধ্বংস না করি, আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত তৌফিক খায়ের দিয়ে দেন। পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক আমাদের ঈমান আমলকে কবুল করেন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা